নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আর একটা অন্য ভিডিও নিয়ে, অন্য একটা স্বাদের ভিডিও নিয়ে। তো আমি ফ্রিজে খুঁজছিলাম যে জিনিসটা, সেটা পাই কিনা সেটা দেখা যাক। তো আমি খুঁজছি কিন্তু আমি না ওই জিনিসটা পাইনি। তারপরে আমি দেখলাম যে আমার মা জিনিসটাকে কেটে ধুয়ে ভালো করে ঝুড়িতে রেখে দিয়েছে। তো সরাসরি আমি মেন রান্নায় চলে এসেছি। আসলে ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো এটা হচ্ছে ঝিঙে, মানে 2-3টে ঝিঙে আমি নিয়েছি অল্প করে। তো যারা ঝিঙে খায় না তারাও এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে দিতে পারেন তো তারাও এই রেসিপিটা খাবে, অবশ্যই খাবে। তো চলুন দেখে নেওয়া যাক। ঝিঙেটাকে আমি প্রথমে আগে ভেজে নিয়েছি, শুধু এমনি তেলে ভেজে নিয়েছি। তারপর এটাকে আমি বেটে নিয়েছি, মানে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর রসুন পেঁয়াজ কুচি নিয়েছি, রসুনটাকে গ্রেট করে নিয়েছি এবং কড়াইতে তেল নিয়েছি। আর এই তেলটা হচ্ছে সেই তেলটা যেটাই আমি ঝিঙে ভেজেছিলাম। তো এই তেলটায় আমি একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো এই পেঁয়াজ কুচিটা ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেলে লাল লাল করে, তারপর আমি এই রসুনের যে কোড়াটা সেটা আমি দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভাজা হয়ে যায় তার জন্য আমি এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। তো আমি নুনটা অ্যাড করে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করব ঝিঙে বাটাটা। তো এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটার মধ্যে আমি একটু অল্প, খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করব। লঙ্কা গুঁড়োটা আপনারা যে যার মতো টেস্ট অনুযায়ী দিতেই পারেন। তো আমার এটা বাচ্চা খাবে বলে তো আমি এই জন্য কম লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং লঙ্কার ফোড়নটাও খুব কমই দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি। যেহেতু আমি এখানে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করিনি সেই জন্য আমি এখানে লঙ্কা গুঁড়োটা একটু সামান্য বেশি দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি এবং নিয়ে আবার একটু চিনি লাস্টে নামাবার একটু আগে একটু চিনি অ্যাড করেছি। তো ভালো করে এটা দেখবেন যখন কড়াইয়ের থেকে তেল ছেড়ে আসবে, মানে কড়াইতে আর লাগবে না, তখন এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আপনারা দেখে নিন। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবং এটাকে আমি প্লেটিং করে নিই। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব সুন্দরভাবে গার্নিশ করে নিয়েছি এবং আমি এর উপরে খুব সামান্য একটু সর্ষের তেল অ্যাড করব। বাঙালি বাটাবুটি রান্না করলে যদি একটু তেল বেশি না দেওয়া হয় তো ওই জিনিসটা মনে হয় যেন একটু অসম্পূর্ণ। তো ওই জন্য প্রথমে আমি একটু দিয়েছিলাম, তারপরে মনে হলো না আর একটু দিই, তো তারপরে আমি আরেকটু দিয়েছিলাম। এবং এরপরে হচ্ছে খাবারের পালা, তো টেস্ট করাবার পালা। তো আমি আমার মেয়েকে দিয়ে টেস্ট করাবো। তো চলুন দেখে নেওয়া যাক ও কী বলে। ওর খাবারটা খেয়ে ভালোই লেগেছে বন্ধুরা, ও আমাকে বলল। এবং আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আবার অন্য একটা ভিডিও নিয়ে অবশ্যই আবার আসবো। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকবেন।